আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব সিএসএস লিস্ট সম্পর্কে। আমরা এর আগে এইচটিএমএল যখন করেছি, এইচটিএমএল টিউটোরিয়ালে লিস্ট সম্পর্কে পর্যাপ্ত আলোচনা করা হয়েছে। আমরা আজকে সিএসএস লিস্ট সম্পর্কে এর কিছু সিএসএস এর কিছু অ্যাট্রিবিউট রয়েছে এবং কিছু ভ্যালু রয়েছে তার, এগুলা সম্পর্কে আমরা জানবো। তো সিএসএস লিস্ট টু টাইপ: অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। তো আমরা প্রথম আনঅর্ডার লিস্টের ইউএল ট্যাগ নিব। ইউএল এর মধ্যে নিব এলআই ট্যাগ। এলআই এর মধ্যে আমরা দুইটা কি তিনটা আইটেম নিব। আইটেম 1 আমরা ডুপ্লিকেট করতেছি, তিনটাই নিচ্ছি। ওকে, 2 দেন 3, তিনটা আইটেম নিলাম। এখন এটাকে রান করি। দেখেন এই যে চলে আসছে। একটু বড় করে নিই এটাকে। ওকে, দেখেন এই বুলেট পয়েন্ট গুলা চলে আসছে। তো এইগুলা আমরা চেঞ্জ করতে পারি। এটা হলো লিস্ট স্টাইল টাইপ। এই টাইপ গুলো আমরা সিএসএস দ্বারা চেঞ্জ করব। তো আমরা সিএসএস ফাইলে যাচ্ছি। প্রথমে আমরা ইউএল কে ধরবো। ইউএল এর লিস্ট স্টাইল টাইপ অ্যাট্রিবিউট লিস্ট স্টাইল টাইপ। লিস্ট স্টাইল টাইপ আমরা প্রথমে দিলাম সার্কেল এর একটা ভ্যালু, কলম দিয়ে শেষ করলাম, সেভ করলাম। আমরা এটাকে পাশাপাশি নিয়ে নিচ্ছি যাতে বোঝা যায়। ওকে, তো এখন রিলোড দিচ্ছি। দেখেন এটা সার্কেল চলে আসছে। তো এরপর আমরা দেব এটার আরেকটা ভ্যালু হচ্ছে স্কোয়ার। সেভ করতেছি, রিলোড দিচ্ছি। দেখেন স্কোয়ার চলে আসছে। তো এর আরেকটা ভ্যালু হচ্ছে আপনার এটাকে নান করে দিতে পারি, যে আমি এই বুলেট পয়েন্ট গুলো রাখতেছি না। তো এটাকে নান করে দিব, না। সেভ দিলাম, রিলোড, এটা চলে গেছে। তো আমাদের এট ফার্স্ট যখন আমরা লিস্ট নেই তখন ওইটা ডিস্ক আকারে আসে। তো আমরা ওইটা নিচ্ছি ডিস্ক, ডিস্ক। দেখেন এইটা অটোমেটিক চলে আসে। তো আমরা যে কোনো একটা নিতে পারি। এইভাবে অনেকগুলো আছে এর ভ্যালু। তো আমরা আরো কয়েকটা দেখি। দিলাম ডেসিমেল 1 2 3 আকারে ডেসিমেল চলে আসছে। তারপরে আমরা আরো দিতে পারি আপার আলফা। সেভ করলাম। দেখেন ABCD আপার আলফা এবং লোয়ার আলফা সেভ করলাম। দেখেন লোয়ার আলফা চলে আসছে। তারপর লোয়ার আপনার রোমান আছে, লোয়ার রোমান চলে আসছে। আপার রোমান আছে, আপনার যখন যে ভ্যালু আপনি ওইটা দেখতে পারেন। তারপরে আপার ল্যাটিন আছে। ওকে, আপার ল্যাটিনও ABCD। লোয়ার ল্যাটিন আছে। তারপরে আরো আছে আপনার আপার গ্রিক। রিলোড দিচ্ছি। তারপর লোয়ার গ্রিক আছে, সেভ করলাম। লোয়ার গ্রিক চলে আসছে। তারপরে লোয়ার ল্যাটিন আছে, এইভাবে আপনারা চেঞ্জ করে করে ভ্যালু গুলো দিয়ে দেখবেন। তো এটা দেখলাম আমরা ইউএল মানে আনঅর্ডার লিস্ট। তো এলিমেন্ট গুলা, এই অ্যাট্রিবিউট গুলা সেম এন্ড ভ্যালু গুলাও সেম হবে অর্ডার লিস্টে। যা শুধু এখানে অর্ডার লিস্ট দিতে হবে ওএল, এখানে আপনাকে ওএল দিতে হবে অর্ডার লিস্ট। আর বাকি এলিমেন্ট, অ্যাট্রিবিউট এন্ড এর ভ্যালু গুলা সবই সেম। এখন আপনি এখানে এবিসিডি দিলেন বা এই লিস্ট স্টাইল গুলো দিলেন, কিন্তু স্টাইল না দিয়ে আপনি এখানে পিকচারও ইউজ করতে পারেন। এর জন্য আপনার অ্যাট্রিবিউট হচ্ছে লিস্ট স্টাইল ইমেজ। এখানে ইমেজ দিতে পারবেন
অ্যান্ড সেম ইমেজ যেভাবে ইউআরএল এর মাধ্যমে নেওয়া হয় ওই সেম ভাবে এখানে আমরা দিব ইউআরএল, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেমিকোলন দিয়ে শেষ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনার ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন যে কোনো একটা আপনি দিতে পারেন। এর মধ্যে আপনার ইমেজের লোকেশন দিতে হবে, arrow.png আমরা এটা নিব, arrow ডট সেভ করলাম, এখন রিলোড দিচ্ছি, দেখেন পিকচার চলে আসছে এর সাইডে। এভাবে আপনি পিকচারও ইউজ করতে পারেন, যে কোনো পিকচার আপনি ইউজ করতে পারেন। এর যদি বড় হয় তাহলে উইথ এবং হাইট আপনি নিজে চেঞ্জ করে নেবেন। তো এরপরে আমরা যেমন এখানে নিচ্ছি, যেমন এখানে আমরা আরো কিছু টেক্সট দেই। আমি আগেই লরেম ইপসনের ওয়েবসাইটটা আমি আগে ওপেন করে রেখেছি, আর এইখান থেকে আমি এই 2 লাইন নিব, কপি করলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এবার সেভ করলাম, এখন রিলোড দিচ্ছি, দেখেন এটা এরকম ভাবে চলে আসছে। তো আপনি চাচ্ছেন যে এই লাইনগুলা সেম লাইনে থাকবে, এই লাইনটাও এই ইমেজ বরাবর থাকবে, লাইনগুলা সেম থাকবে লাইন বরাবর। এর জন্য হচ্ছে এর পজিশন আপনি সেম রাখতে চাচ্ছেন। এর অ্যাট্রিবিউট হচ্ছে লিস্ট স্টাইল পজিশন, লিস্ট স্টাইল পজিশন, পজিশন আপনার এইটা দেয়া আছে, এটা আউটসাইড মানে এটা বাহিরে আছে, আপনি ইনসাইড মানে এর ভেতরেই চাচ্ছেন একই সাথে দুইটা, এটা ইনসাইড, এর ভ্যালু ইনসাইড, ইনসাইড সেমিকোলন দিয়ে শেষ করি, এবার রিলোড দিচ্ছি, দেখেন ইনসাইডে একই সাথে চলে আসছে, আর ওইটা থাকে আপনার আউটসাইড। তো পজিশন এইভাবে আপনি সেট করতে পারেন। তো এখন আমরা 3 ভাবে দেখলাম, এর লিস্ট স্টাইল টাইপ দেখলাম, ইমেজ দেখলাম, পজিশন ঠিক করলাম, আলাদা আলাদা ভাবে অ্যাট্রিবিউটের মাধ্যমে, কিন্তু এটা একটি অ্যাট্রিবিউটের মাধ্যমে করা যায়, আমরা এটা দেখব এখন। এখানে আগে রিলোড দিয়ে রাখতেছি, ওকে। তো এখন আমরা একটা অ্যাট্রিবিউট হচ্ছে লিস্ট স্টাইল, স্টাইল, তো স্টাইলে অ্যাট ফার্স্ট হবে আপনার লিস্টের যে টাইপ হবে সেই টাইপ দিবেন, আমি দিলাম সার্কেল, এরপরে আপনি দিবেন এর পজিশন, পজিশন হবে ইনসাইড, এরপরে আপনি ইমেজ দিবেন, এখানে ইউআরএল, ইউআরএল, তারপরে সেমিকোলন দিয়ে শেষ, ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন, এর মধ্যে পিকচারের লোকেশন, arrow.png, দেখেন রিলোড দিচ্ছি, সেম চলে আসছে। আপনি একটা অ্যাট্রিবিউট দ্বারা আপনি 4টা অ্যাট্রিবিউটের কাজ আপনি একটা অ্যাট্রিবিউটে করতে পারতেছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন যদি কোনো প্রবলেম হয় বুঝতে। আল্লাহ হাফেজ।